সকাল বাজে 10টা আর এখন হচ্ছে ফাইয়াম সোনা নুডলস খাবে, তাই না? আজকে সকালবেলা ফাইয়াম সোনা কিচ্ছু খায় নাই, তাই না মামুনি? কিছু খাইছো বাবা? এমনিতে সকালে দেখা যায় কি ও দুধ খায়, তারপর হচ্ছে বিস্কিট টিস্কিট খায় বা কেক টেক যাই থাকে ওকে দেই। বলো, মাননীর বাসায় যায় তুমি কেক খাইছো? ওরা তো একটা কেক খাইছো, তোমার পেট ভরে নাই। যাই হোক, এখন খেয়ে নাও, হ্যাঁ? আর এখন বাজে সকাল 10টা, সেটা তো তোমাদেরকে বললামই। আর এখন থেকে হচ্ছে ব্লগটা স্টার্ট করতেছি, তো দেখতে থাকো কতটুকু কি শেয়ার করতে পারি। আমো, কেমন হয়েছে মা? অনেক মজা। এই নুডলসটা হচ্ছে শুধু মশলা দিয়ে পানি দিয়ে সিদ্ধ করছি, এমনিতে কোনো রান্না করি নাই। আর ও এইভাবে এই নুডলসটা না খুব পছন্দ করে। খাও মামনি, হ্যাঁ? আর ছোট পুচকুকে না আজকে মায়ের কাছে দিয়ে আসছি, মানে মায়ের বাসার সামনেই তো, তোমরা তো জানোই। আর এটার জন্যই ওকে দিয়ে আসছি যে কিছুক্ষণ থাক, আর এর মধ্যে হচ্ছে আমি কিছু কিছু কাজ গোছাইতে থাকি। ফোনে বড় ভিডিও দেখবা? আচ্ছা দেখবো, যাও তুমি খাইতে থাকো, আমি তোমাকে দিচ্ছি। এই তো ফাইয়ামকে নুডলস দিয়ে দিছি, আর রান্নার কেজে লেগে পড়তে হবে, না হলে দেখা যাচ্ছে সময় পাওয়া যায় না। আজকে রান্না করব দেখি। এটা হচ্ছে সাজনা। এই সাজনাটা হচ্ছে আমাদের গাছ থেকে পাড়া হয়েছে, তো পায়রা এটাকে মানে কুইটা রাখা হয়েছে। এই সাজনা যদি কুইটা রাখা হয় তাহলে না অনেক দিন মানে ভালো থাকে, এটার জন্য এভাবে রাখা হয়। আর আজকে হচ্ছে ডাইল দিয়ে রান্না করব সাজনা, ঘন ডাইল রান্না করব, সেই সাথে সাজনা মানে সাজনা দিয়ে ঘন ডাইল রান্না করব। আর কি রান্না করি দেখি, ছোট মাছ বাইর করছি, যেহেতু ঘন ডাল রান্না করব এটার জন্য ডালের পরিমাণটা একটু বেশি লাগবে। আর হচ্ছে ডিম ভুনা করব। আর এই যে এখানে হচ্ছে এই যে বাইর করছি ট্যাংরা মাছ, এই যে ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছগুলো না তোমাদের ভাইয়া তেমন খায় না, এটা রান্না করব আমার জন্য। একটা বেগুন দিয়ে আলু দিয়ে কুচি করে তারপরে রান্না করব, বেশ ভালো লাগবো। আর হচ্ছে রান্না করব ঘন কইরা ডাল, আর রান্না করব ডিম ভুনা। তোমাদের ভাইয়া ডাল আর ডিম ভুনা দিয়েই খাইতে পারবে, আর আমার জন্য এই বেগুন তরকারি, তাই না মা? ফাইয়া মুদিকে তাকায় তাকায় দেখতেছে। যাই হোক, ডালগুলো একটু ধুয়ে নিই। ডাল ধুয়ে এখানে বসাই দিছি, লবণ আর হলুদ মরিচের গুঁড়া দিয়া, আর পেঁয়াজ কাঁচামরিচ সবই দিয়ে দিব। এটা হচ্ছে ঘন ডাল, মানে একসাথে সব কিছু দিয়া তারপরে সাজনা না এভাবে রান্না করলেই ভালো লাগে, মানে এই ডালটা দিয়ে রান্না করলেই ভালো লাগে। একটু ধনিয়ার গুঁড়া দিব, যেহেতু সাজনা দিয়ে রান্না করব, সামান্য একটু দিলে মজা লাগে। তেলও দেই নেই। আমু থাক, ধরো না, ধরা যাবে না মা, এটা হইতে থাক, আমি যে কাজ করতে থাকি আরও। তারপরে এই যে মাছগুলোকে আমি কাটতে বসে গেছি। এমনিতে সময় দেখা যায় কি মাছ মাংস সবসময় মাই কাইটা দেয়, মা কাইটা তারপর হচ্ছে ধুইয়া ভাগ টাক করে দেয়, আমি শুধু ফ্রিজে রাইখা দিই। কিন্তু এই মাছগুলো যখন নিয়েছিলাম তখন মা ছিল না, মানে মা এখানে ছিল না, মা ছিল বড় অপর বাসায় বেড়াইতে গেছিলো, তো এটার জন্য আর মাছ কাটাও হয় নাই। আর এমনিতেই ছোট ছোট ট্যাংরা মাছ, এগুলো তো একসাথে এতগুলো মাছ কাটা আমার পক্ষে এমনিতেই অসম্ভব। তো আমি কি করছিলাম, শুধু আমার যতটুকু প্রয়োজন মানে ভাগ ভাগ করে ফ্রিজে রেখে দিছিলাম, যে যখন মানে রান্না করব তখন কুইটা তারপরে রান্না করব। তো এই যে এটার জন্য কিন্তু এখন এই যে কাটতে বসে গেছি। এই মাছগুলাই কাটতে আমার অনেকটা সময় লেগে গেছে, যেহেতু ছোট মাছ, আর মাছ কেটে না আমার ওরকম অভ্যাস নাই। তো আবার ছাইও নিছিলাম সাথে, কারণ ধরতে পারতেছিলাম না। তো যাই হোক, অবশেষে মাছগুলো কিন্তু কাটাকুটি করার পরে তারপর ধুইয়া পরিষ্কার করে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে যে হলুদ মরিচ মাখায় নিচ্ছি, একটু ভাইজা নিব, ভাইজা নিলে গ্রানটা ভালো হবে, যেহেতু বেগুন আলু দিয়ে রান্না করব। আর এখানে না বাইলা মাছও ছিল, বাইলা মাছ না সরি বাইম মাছও ছিল, মানে 2-3টা বাইম মাছও ছিল, সেগুলোকেও আমি একসাথে মিক্স করে হচ্ছে ভাজা নিতেছি। আর এদিকে কিন্তু আমার ডালটা প্রায় হয়ে গেছে, মানে আরেকটু 5-10 মিনিটের মতো রাখা তারপর হচ্ছে নামাই নিব। আর মাছও কিন্তু ভাজা হয়ে গেছে। আর আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে দেখো, মা মানে কি একটা জিনিস, তাই না? মা কাছে থাকলে মানে মেয়েদের কোনো কষ্টই দেখতে পারে না, সন্তানের আর কি কোনো কষ্টই দেখতে পারে না। আমার মা সব সময় মানে আমি কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে মানে সেটা কিন্তু খুব চিন্তা করে। এই যে বাবু পেটে আসা অবস্থায়ও মানে নিজের শরীর খারাপ থাকা অবস্থায় আমাদের সব জামা কাপড় ধুয়ে দিছে, রান্না বান্না সব হেল্প করে দিছে, মানে সব কিছু। সেটাই চিন্তা করি মাঝে মাঝে যে আমি নিজেও মা হয়েছি, আসলে সন্তানের প্রতি মায়েদের ভালোবাসা কিন্তু সত্যি অন্যরকম একটা।
তো দেখো এইদিকে আমি বেগুনটা কাটতে নিছি, ওদিকে মাছটা ভাজতে দিয়েছিলাম। আর বেগুন দেখি পুরাটাই পচা পোকা, তো কি আর করার, ফালাই ফুলাই দিয়ে যতটুকু নিতে পারছি ততটুকুই নিছি। আর আলুর পরিমাণটা একটু বেশি হয়েছিল, মানে আলুটা একটু বেশি হয়ে গেছিলো, কারণ বেগুন নাই আর সবজিওয়ালারাও সব চলে গেছে। আর কারো কাছেই নাই, মানে আমার পরিচিত যে মানে ভাবি আছে, তারপর হচ্ছে আমার শাশুড়ি আছে, তাদের কারো কাছেই নাই। তো কি আর করবো, যতটুকু যা আছে সেটা দিয়ে রান্না করব, কারণ তোমাদের ভাইয়া তো আর খাবে না, আমি খাবো, তো আমার হইলেই হয়েছে। তো তরকারিটা কিন্তু ভালোই হয়েছিল, খারাপ হয় নাই। মানে যেহেতু আলু দিয়ে রান্না করছি তারপরেও না খুব মজা হয়েছিল। আর এই ট্যাংরা মাছগুলো না অনেক ঘ্রাণ আর অনেক মজাও লাগছিল, কারণ ছোটো ছোটো দেশি ট্যাংরা ছিল। তো যখন মাছগুলো নিছিলাম তখন সে মাত্র হচ্ছে ধরে আনছিল বিক্রি করার জন্য, আর মাছগুলো দেখেই আমার খুব ভালো লাগছিলো, এটার জন্যই কিন্তু মাছগুলো আমার নেয়া। আর এদিকে দেখো, এই যে দেখছো আলুর পরিমাণই বেশি, আর বেশ অনেকটা পেঁয়াজ এখানে যে কাইটা নিছি, যেহেতু আলু তরকারি বলতে গেলে, তো এটার জন্য একটু আলুর পরিমাণ মানে পেঁয়াজের পরিমাণটা বেশি নিছি, যেন একটু গ্রেভি গ্রেভি হয়। আর এদিকে দেখো আমি রান্নাটাও বসাই দিছি, ওদিকে ডালটা হইতে হইতে আর এদিকে চলে হচ্ছে আমার রান্নাটা হয়ে যাবে, কারণ এই তরকারিটা তো রাইস কুকারে রান্না করতে পারবো না। আর এদিকে হচ্ছে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পর আমি কিন্তু একে একে মশলাগুলো দিয়ে দিলাম, একটু ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে একটু মরিচ হলুদের গুঁড়া। আর আমি না মরিচ আর হলুদ এটা হচ্ছে একসাথে মিক্স করে রাখি, আমার মাকেও দেখতাম এভাবে খাইতো, মানে এভাবে রান্না করতো। আর মায়ের থেকেই তো মানে মেয়েরা কাজ শিখে থাকে, তো সেখান থেকেই হচ্ছে আমিও হলুদ মরিচের গুঁড়া একসাথে মিশিয়ে রাখি। তবে যেটাতে যা প্রয়োজন, মানে এক্সট্রা একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া রাখি, যখন যখন যেটাতে প্রয়োজন সেটাতে দিই। তবে সাধারণত তরকারিতে এমনিতেই দিয়ে থাকি। তো এই যে দেখো একটু কষায় নিলাম সব কিছু মিলায়, তারপরে অফ ক্যামেরায় কিন্তু আমি মানে সবটা ভালোভাবে কষাই, তারপর হচ্ছে পানি দিয়ে দিছিলাম। আর পানিটা উতরানোর সাথে সাথে এখন কিন্তু এই যে মাছগুলোকে দিয়ে দিলাম। আর এই যে কিছুক্ষণ পরে কিন্তু একটু ঢাকা দিয়ে রাখবো, আর মানে নামাই নিলেই হয়ে যাবে এরকম। আর এদিকে দেখো ডিম ভুনাটাও করে নিতেছি তোমাদের ভাইয়া না ডিম খুবই পছন্দ, তাকে হচ্ছে ব্রয়লারের মুরগি আর হচ্ছে যে কোনো মুরগি, তারপর হচ্ছে ডিম, এটা যদি প্রতিদিন দাও তাহলে সে প্রতিদিনই খাইতে পারবে এরকম, মানে তার এটাতে কোনো নাই। তারপর হচ্ছে এই যে এখানে হচ্ছে একটু কোক খাইয়ে নিলাম, শাশুড়ি মা হচ্ছে কোক দিছিল, তো সেটাই হচ্ছে রান্না করতে করতে খেয়ে নিলাম, কী যে শান্তি লাগতেছিল। আর এখানে আমার সব রান্নাই কমপ্লিট, ওই যে তরকারি, তারপর হচ্ছে ডাল। আর ডাল দিয়ে না আমি সকালে একটু মুড়ি দেওয়া খাইছিলাম, ক্ষুধা লাগছিলো, তাই হয়ে যাওয়ার পরে ফাঁকে তোমাদেরকে আর সেটা মানে শেয়ার করা হয় নাই। কথা বলতে বলতে হচ্ছে হাঁপায়ে গেছি। আজকে না প্রচণ্ড গরম পড়ছে, প্রচুর, মানে এত গরম পড়ছে। বাবুকে হচ্ছে আজকে গোসল করাইছি, তারপর হচ্ছে এখন মার কাছে দিছি, মা আসছে, মা ধরছে। আর ভাইয়াম হচ্ছে গোসলখানায়, গোসল কইরা এই যে ছাদে আসলাম জামা কাপড় মেলতে। এত পরিমাণ গরম, টাঙ্কির পানিও না অনেক গরম, মানে গোসল করা যায় না এরকম। পানি ভইরা রাখলে আবার তেরে আবার মানে হয়, একটু ঠান্ডা হয়, আর না হলে ডাইরেক্ট পানিটা দিয়ে গোসল করতে প্রচুর গরম লাগে। তারপর মনে হয় রোদটা একটু কম লাগতেছে, তবে আর কি উঠে কিছুক্ষণ পর পর উঠে, হাঁপায়া যায় ছাদে উঠতে উঠতে। 3 তলার উপরে তো, আমাদের রুম একবারে নিচতলায়। যাই হোক, মেলা দেখি। গরম গরম ভাত খাবো এখন, বাবুকে হচ্ছে ঘুম পাড়া দিচ্ছি, ও ঘুমাইতেছে। ও ঘুমানোর ফাঁকে আমি এখন ভাতটা খাইয়ে নিব। আর ফাইয়াম সোনা গেছে হচ্ছে মানে ওর বড় আব্বুর সাথে নদীর পাড়ে গেছে, ওরা গেছে নদীর পাড়ে গোসল করতে, তাদের সাথে মানে দেখবে, মানে গোসল করবে না, ওকে তো এইখান থেকে গোসল করাই দিছি, মানে শুধু দেখবে, দূরে থেকে নাকি দেখবে। নিয়ে নিচ্ছি যে গরম গরম ভাত, আর মা দিয়ে গেছে শুটকি ভর্তা, এখনই আর কি দিয়ে গেল। এই যে শুটকি ভর্তা, এটা হচ্ছে যে বাগার দেয় না, চেপা শুটকি ভর্তাটা বাগার যে দেয়, ওই শুটকি ভর্তাটা আমার খুবই পছন্দ। এই যে বানাইছে আর হচ্ছে আমাকে দিয়ে গেছে।
আজকে এটা দিয়েই হচ্ছে আমার খাওয়া হয়ে যাবে মনে হয়। খুবই মজা হয়েছে, খুবই। আজকে এই ভর্তাটা দিয়েই আমার খাওয়া হয়ে যাবে মনে হয়, আর কিছুই নেওয়া লাগবে না। যাই হোক, তোমরা দেখতে থাকো, আমি খাইতে থাকি। আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবা। দেখা হবে আবার নেক্সট ব্লগে ইনশাআল্লাহ। এটা